হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য পটেটো রোল সমোসার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই শীতকালে প্রতিদিন বিকাল সন্ধ্যায় একটা ভাজা পোড়া কিছু না হলে ভালো লাগে না। আর আলু পছন্দ না এমন তো কোনো মানুষ নেই, আলু দিয়ে যে কোনো স্ন্যাক্সই খুবই মজাদার হয়ে ওঠে। ও মাই ডিশ মানেই ইউনিক স্টাইলে ইউনিক রেসিপি। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, আর আমার ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকলেই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমরা 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের, সয়াবিন তেল দিয়ে নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে নিলাম। তেলটার সাথে সুন্দর মতো ময়দাগুলোকে মিক্স করে নিচ্ছি। ডোটা একটু শক্ত শক্ত হওয়া পর্যন্ত আমরা এভাবেই করে নেব। তারপর সামান্য পানি দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দেবো আর ময়ানটাকে সম্পূর্ণ হাত দিয়ে মেখে নেব। ডোটা যত ভালোভাবে করা হবে রোল সমোসাটা খেতে ততটাই ক্রিস্পি হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় ডোটা রেডি করেই ফেলেছি। এখন এই ডোটা সম্পূর্ণ রেডি করা হয়ে যাওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দেবো। 10 মিনিটের জন্য আমি এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি। ডোটা রেস্টে থাকতে আমি আলুর মশলাটা পুরো রেডি করে ফেলছি। সিদ্ধ করে নিয়েছিলাম আলু, সেখানেই দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ গরম মশলা আর 1 চামচ চাট মশলা। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চামচ, ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। সরিষার তেল আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এবার সব কিছু একসাথে সুন্দর মতো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই হচ্ছে যখন আমরা পটেটো রোল সমোসাটা ফ্রাই করব তখন যেন আলুগুলো ছেড়ে বের না হয়ে যায় তেলের মধ্যে। এই জন্যই কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর মতো পুরো মশলাটাকে রেডি করে নিয়েছি আলুর। এবার একটা চপিং বোর্ডের উপর সুন্দর মতো আমরা আটা ছিটিয়ে দিলাম। ডোটা 10 মিনিটও রেস্টে রাখা হয়ে গেছে। এখন সুন্দর মতো আমরা হাত দিয়ে গোল করে নিয়ে আমরা রুটি বেলা শুরু করে দেবো। একটা বড় রুটির জন্য আমি ডো করেছিলাম বলে আমি অনেক বড় করে রুটিটা বেলে নেব। আজকে আমি আসলে আপনাদেরকে একটা বড় রুটি দিয়ে কিভাবে অনেকজনের জন্য নাস্তা তৈরি করা যায় সেটাই দেখানোর জন্য একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ রুটিটা বড় করে একদম বেলা হয়ে গিয়েছে। এবার রেডি করে রাখা আলুর মশলাটা আমি চারপাশে দিয়ে দিচ্ছি, কিন্তু রুটিটার মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে নিয়েছি যাতে আমি অতটুকু পর্যন্ত সুন্দর মতো আলুর মশলাটা দিতে পারি। রুটিটার উপর যখন সুন্দর মতো আলুর মশলাগুলো সব দেওয়া হয়ে যাবে তখন আমি মাঝখানের বাটিটাকে উঠিয়ে নেব। সব দিকে আলু সুন্দর মতো দেওয়া শেষ, আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এখন আমি সুন্দর মতো বাটিটাকে উঠিয়ে নিলাম। এবার আমি পটেটো রোল সমোসাটা রেডি করার জন্য সুন্দর মতো কাটারের সাহায্যে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আবার মাঝখান দিয়ে কেটে নিলাম। একটা বড় রুটি দিয়ে আমি 16টা পটেটো রোল সমোসা তৈরি করে ফেলবো আজকে। দেখুন, চারিদিকে সুন্দর মতো কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি। এই তো সবগুলো সুন্দর মতো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি যে মাঝখানে বাটিটা উঠিয়ে নিয়েছিলাম সেখানে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এবার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী হাতটাকে একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমার সুন্দর মতো পটেটো রোল সমোসাটা করা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে রেখে দিলাম। এভাবেই আমি একটা একটা করে মোট 16টা পটেটো রোল সমোসা রেডি করে ফেলবো। বিকাল সন্ধ্যায় একটা এরকম ঝাল ঝাল স্ন্যাক্স খাওয়ার মজাই আলাদা। আর আমার ভিউয়ার্সদের জানাই হয়ে গেছে এখন পর্যন্ত যে ও মাই ডিশ মানেই একটা ইউনিক রেসিপি। দেখুন সবগুলো পটেটো রোল সমোসা রেডি হয়ে গিয়েছে। এবার ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা সামান্য গরম হয়ে গেলেই আমি একটা একটা করে পটেটো রোল সমোসা ভাজার জন্য দিয়ে নিয়েছি। পটেটো রোল সমোসাটা ফ্রাই করার সময় লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচ যাতে একদম মাঝারি থাকে। বেশি জোরে দিয়ে ভাজলে হবে কি, ওপরের পাটটা বেশি লাল হয়ে যাবে বাট ভিতরের জিনিসটা সুন্দর মতো ফ্রাই হবে না, তাই হালকা মাঝারি আঁচেই ভাজা ভালো। একটু পরপর আমি সবগুলো সুন্দর মতো উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন সবগুলো পটেটো রোল সমোসা আমার ব্রাউন কালারের হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর মতো তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি একটি সার্ভিং ডিশে। আপনাদের সবার আমার আজকের পটেটো রোল সমোসার ইউনিক রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।